আজ 14 মাসের মতো ঐতিহ্যবাহী পাবনা জেলার সবচেয়ে বড় হাট। হাটে কি পরিবেশ? দোলারি হাট 3800। ও আজ দাম তো অনেক অনেক কম। ও বেশি না কম? হ্যাঁ প্রচুর আমদানি আমি করছে না আমদানি আজ প্রচুর আমদানি হয়েছে পরিস্থিতি একদম খারাপ গুলাইটা কৃষক বাঁচতে দেশ বাঁচবে আমদানি অনেক কিন্তু ব্যাপারী দামই করছে না খালি করে পারি সার কিনা লাগবে বীজের বীজ কিনা লাগবে বাংলাদেশের সবখানে কিন্তু প্রতিবাদ হয় আজ পর্যন্ত কৃষকের প্রতিবাদ হয় নাই কিন্তু প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 6 সেপ্টেম্বর 2024 রোজ শুক্রবার অবস্থান করছি ঐতিহ্যবাহী পাবনা জেলার সবচেয়ে বড় হাট পেঁয়াজের হাট ধুলাউড়ি হাট সাথিয়া পাবনা আজকে কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ধুলাউড়ি হাটের যে পরিবেশ মনে হচ্ছে সেই যে সময় বতর হয় বা যে সময় পেঁয়াজ লাগায় সেই সময় পরিবেশ বুঝতে পারছেন আজকে হাটের কি পরিস্থিতি সেটা আমরা জানিয়ে দেবেন আজকে আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে হাটে কি পরিবেশ ধুলাউড়ি হাট সাথিয়া পাবনা চলুন আমরা সরাসরি কথা বলবো প্রান্তিক কৃষক ব্যাপারী ভাইয়ের সাথে কি পরিস্থিতি হাটের আপেল কত করছে আজকে 3800 ও আজ দাম তো অনেক কম ও বেশি না কম এই কেজি গত হাটে 4100 হয়েছে আচ্ছা বাজারে সর্বশেষ পরিস্থিতি কি পরিস্থিতি একদম খারাপ গুলাইটে আচ্ছা আমদানি কেমন আমদানি অনেক কিন্তু ব্যাপারী দামই করছে না খালি করে পারি 36 পাই ধরতেছে দিলে দে না দিলে দে না দিলে তাও দে আজকের পরিবেশ কি জানান দিচ্ছে যে কৃষকের ঘরে কি পেঁয়াজ আছে এখনো কিছু আছে কিন্তু কৃষকের তো এখন টাকারও প্রয়োজন অনেক প্রয়োজন আর 2 মাস পর তো টাকার প্রয়োজন হবে না কিন্তু এখন কৃষক কি লাগাবে এখন কৃষক জমি যারা খাজনা করে রায় টাকা দাম দিবি তারপরে অনেক কিছু বছরের শেষ সময় অনেক কিছু টাকার প্রয়োজন সেই জন্যই আমদানি হঠাৎ করে শুরু হয়েছে এরকম পরিবেশ প্রতিদিন আমরা দেখতে পারবো হয়তো বা প্রতি হাটে এইরকম হবে এই 2-1 মাসের মধ্যে হ্যাঁ 2-1 মাস এরকম হবে আচ্ছা সর্বোচ্চ বাজার কেমন যাচ্ছে সর্বোচ্চ 3800 3850 আচ্ছা বড় ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা জানেন আজকে আমদানির কারণে কিন্তু কৃষকের হতাশ আজ মন প্রতি 200-300 টাকা 250-500 টাকা বাজার টাকা কমে আসলো কিন্তু বাজার তাহলে বুঝতে পারছেন বাজারের শেষ পরিস্থিতি কিন্তু ভালো না আর পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়েছে দাদা হ্যাঁ প্রচুর আমদানি আমি করছে না আজকে তো মনে হচ্ছে সেই চৈত বৈশাখ মাস বৈশাখ মাস বীজ হয়েছে তবে বোঝাচ্ছে এখনো কি কৃষকের ঘরে পেঁয়াজ আছে হ্যাঁ বীজ এখনো আছে দাদা এই চৈত বৈশাখ মাস যদি এই সময় এসে পাওয়া পায় তাহলে কেমন না গাড়ি তো বাঁচবে না কিন্তু দাম কেমন বলতেছে আজকে ওই সারের নিচে করছে 200 কম গত হাটে কত বিক্রি করছিলেন 4041 তাহলে মোট 300 টাকা কম 300 টাকা কম মন করা হইতেছে এই যে পরিবেশে দেখছেন হাটের মনে হচ্ছে কোন মাস আজ 14 মাসের মতো লাগতেছে আসলেই আমদানি কেমন হয়েছে আমদানি আজ প্রচুর আমদানি হয়েছে সেই জন্য দাম নাই সেই জন্য দাম কম আবার চলেও যাচ্ছে দেখতেছি আবার পরে দাম হবিরও পারে কি বলা যায় এখন বলা যায় না হ্যাঁ সঠিক কথা বলছেন বাজারটা আমদানি বেশি এই কারণে তাহলে কি দাদা পেঁয়াজ কি এখনো কৃষকের ঘরে আছেই তো যারা বাদাই কিনেছে তাদের ঘরে আছে আবার প্রত্যেকদিন গাড়ি ঘরে আছে অভাব নাই এখন তো আপনার টাকা প্রয়োজন টাকার আমার বেশি প্রয়োজন এখন এই বাজার আসলে আপনারা কৃষকরা কি এখন টাকা দিলে কি কাজে লাগাবেন সার কিনা লাগবে বীজের বীজ কিনা লাগবে নাঙ্গলের টাকা লাগবে মূল কাটা লাগাইনি লাগবে অনেক টাকা লাগবে সেই জন্য এখন আপনাদের পিজির বাজার কমা আমার মানে একবারে একদম পথে বসা কারণ এই সময় আপনারা 50 মন বেশি ধরেন 10 মন লাইছি এই 10 মন যদি আরো কমে বেচা লাগে তাহলে আমার একবারে শেষ এইটা বোঝা লাগে যেহেতু আমার টাকার দরকার এখন আপনাদের অনেক টাকা প্রয়োজন এখন খালি সিজন লাগবে টাকা প্রিয় দর্শক আপনাদের সরাসরি কিন্তু কৃষক যারা আছেন যারা কষ্ট করে যারা কষ্টরজিত ফসল নিয়ে আজকে হাটে এসেছে তাদের কথা শুনলেন এখন কিন্তু তাদের টাকা প্রয়োজন
এই বর্ষা মৌসুম শেষ হলে কিন্তু তাদের আবারও সেই নতুন করে শুরু ফসল বোনা। তাহলে বুঝতে পারছেন তাদের কষ্ট অর্জিত ফসল দাম কমে আসলে তাদের কষ্ট লাগে, তাদের কষ্ট লাগে। একসময় হয়তো 200-300 মন ছিল, এখন বাড়িতে হয়তো বা 50 মন বা 20 মন 10 মন আছে। সেই বাজারটা যদি কমে আসে তাহলে তারা হিমশিম খাচ্ছে। এখন টাকা প্রয়োজন তাদের, মাঠে নতুন করে টাকা আবার গাড়বে। তাই আপনারা যারা কৃষকের আত্মনাদ দেখার মতো আমাদের সমাজে কেউই নাই। কৃষকরা হচ্ছে অবহেলিত সমাজ লোক আমরা মনে করি। বাংলাদেশের সবখানে কিন্তু প্রতিবাদ হয়, আজ পর্যন্ত কৃষকের প্রতিবাদ হয় নাই কিন্তু। মানে দাম কমলেও কোনো প্রতিবাদ হয় না, দাম বাড়লেও কোনো প্রতিবাদ হয় না। তাই কৃষক যদি বাঁচে দেশ বাঁচবে, আর কৃষক যদি না বাঁচে দেশ বাঁচবে না। তাই আমরা সর্বোপরি আমাদের প্রতিটা সেক্টর থেকে কৃষকের উপর একটু দৃষ্টি দক্ষণ দেওয়া দরকার, সঠিক সিদ্ধান্ত সঠিক মনিটরিং দরকার। তাহলে কৃষকের একটা দিন আবারও ফিরে আসবে। আজকে যারা আমরা ভালো অবস্থায় আছে, জজ বেস্টার মন্ত্রী এমপি যারা আছেন বা আছি আমরা, তারা কিন্তু কৃষকেরই সন্তান। তাহলে সর্বোপরি কৃষক বাঁচতে দেশ বাঁচবে। কৃষক শেষ হলে সবই জাতিসংঘ শেষ হয়ে যাবে। তাই আমরা সর্বোচ্চ সবাই মিলে এগিয়ে আসি, কৃষকের কিন্তু আমরা দেখবো, সবাই কৃষকের পাশে থাকবো। আমি আজকের মতো এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি SR বাপ্পি, পাবনা, ধোলারি হাট, সাথিয়া। আল্লাহ হাফেজ।